নমস্কার বন্ধুরা, আমি বিয়েবাড়ির তৃতীয় দিনের ব্লগ নিয়ে চলে এলাম। মানে তৃতীয় দিনের সকালবেলায় কি মেনু হয়েছে সেইটা দেখতে থাকুন। চলুন আপনারা ভিডিওটা এবার দেখতে থাকুন যে কি করছি তৃতীয় দিনে। তৃতীয় দিন মানে বউ ভাতের দিন সকালবেলা। আজকে হচ্ছে বুধবার, বিয়েবাড়ির আজকে কত দিন? চতুর্থ দিন নাকি? তৃতীয় দিন। ভাত হচ্ছে, ভাত নামছে। আর কি আছে মেনুতে বলো? ভেজ ডাল, হ্যাঁ, আলু পোস্ত, আচ্ছা, চিকেন কষা, বাহ, বাটার পনির, আচ্ছা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আচ্ছা, কি রান্না হয়েছে? সব রান্না হয়ে গেছে? সব রান্না হয়ে গেছে। এখানে পনির হবে নাকি? পনিরটা বাকি আছে। আর পাঁপড়টা ভাজবো। পাঁপড়, হ্যাঁ পাঁপড় তো পরে ভাজবে। ওখানে লেবু কাটছে, লেবু কাটছে। দেখি আর কোথায় কি রান্না হয়েছে। ও, এটা চিকেন হয়ে গেছে, চিকেন কষা, চাটনি হয়ে গেছে, ভেজ ডাল হয়ে গেছে, ওটা আলু পোস্ত হয়ে গেছে। এই যে, আর এখানে টিফিনে ঘুগনি নাকি? চানা ঘুগনি। আচ্ছা, আর লুচি। চলো খেয়ে নি এবার। না, আমারও ওরকম যে ভাত কাপড় করার পরেই তো বই ভাত খাওয়া, সবাই খেতে। হ্যাঁ, সেইটাই তো। এই যে আমাদের এখন টিফিন চলছে 12টার সময়। লুচি, ছানা আর কি চানার ঘুগনি। কাপড় দরকার দিন না বোঝে। এই দেখুন বন্ধুরা, এখানে কিছু অনুষ্ঠান বাকি ছিল, সেই অনুষ্ঠানগুলো করা হচ্ছে। মানে বউ ভাতের দিন যেগুলো হয়, ভাত কাপড় দেওয়া এইসব আছে। আর এই যে এই আংটি খোঁজা, এই পর্বটা হচ্ছে। এটা আসলে হওয়া উচিত ছিল বউ আসার পরেই, কিন্তু যেহেতু আমাদের অনেক সময় লেগেছে, অনেকটা জার্নি করে আসতে হয়েছে, সবাই ক্লান্ত ছিলাম, যার জন্যে কিন্তু এটা আর করে ওঠা হয়নি। যেটুকু না করলেই নয় সেইটুকুই হয়েছিল, সেই জন্য এটা পরের দিন সকালে করা হচ্ছে টিফিন খাওয়ার পরে। আর এই যে দেখুন ভাত কাপড় দেওয়ার যে একটা রীতি আছে, বউকে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার ছেলের, সেই রীতিটা আমরা এখানে দেখাচ্ছি। তো আপনারা এটা দেখতে থাকুন। এখানে গান ছিল বলে, মানে কপিরাইট হয়ে যাবে বলে এটা দিতে পারিনি ভয়েসগুলো। এখানে আমাকে বলতে হয়েছে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ একটা গান চলছিল বাইরে। তো ওটা দিলে পরেই তো সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে। তো আমি সেই জন্যে গানটা কেটে দিয়েছি, দিয়ে আমি ভয়েস দিয়ে দিলাম। এখানে যা বলতে হয় আপনারা তো জানেনই, ছেলে কি বলে, মেয়ে কি বলে, সেটাই বলছে আর কি ওরা। এবার এখানে দেখুন বউ ভাতে, মানে বউকে যে ঘি ভাত দিতে হয় সেই খাওয়ার সময়, সেই বৌমা আমাদেরকে সব খাওয়ার সময় লাঞ্চে ঘি ভাত দিচ্ছে সবাইকে, সেটাই দেখাচ্ছি। আর আমরা খাওয়ার টেবিলে সবাই গল্প করছি, সেই পর এটা দেখতে থাকুন। হলো বউ ভাত, ঘি ভাত দিতে হবে, এখন থেকে শুরু হলো। না, পারছে না। কাশিটা হচ্ছে সকালবেলা মাঝে মাঝে। হ্যাঁ, তো আর কি নেবে না, এখন পেটটা খালি করি, কাজ আছে না। লেবু লাগবে। এখানে খেতে বসে একটু মজা হচ্ছিল, সেইগুলোই কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের সামনে। হয়তো সাউন্ডটা একটু কম হবে, কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। মাছটাকে নিয়ে নে, দিয়ে বল আমি মাছ খাইনি, মাংস খাবো। দিয়ে তারপরে তার আগে পনিরটা নিয়ে নে, দিয়ে পনিরটা নিয়ে বল। পনিরটা দেখা দেখা যাচ্ছে না, মাংস দেখতে পাচ্ছি।
আর এখানে বউ ভাত কিন্তু যেহেতু মানে 3 দিনের দিন হয়, এখানে আমাদের কিন্তু 3 দিনের দিন হয়নি, এখানে 4র্থ দিনের দিন বউ ভাত হয়েছিল। এই যে ভাই আমাদের দই দিয়ে গেল। গান চাই, ঝাঁকা নাকা গান চাই। তোমরা আমাকে কালকে প্রোগ্রামে থাকতে দেবে না। কেন থাকতে দেবো না? খাওয়া দাওয়া। জল দেবার কেউ আছে? জল দাও। আমি এই গ্লাসটা দিয়ে এর মধ্যে না এটা দিয়ে দিই, তাহলে ভারী হয়ে যাবে আর হয়ে যাবে। এই ভালো করে খাবি। জুই, টুবু। আচ্ছা তোমাদের নাম কি বলো তো? তোমাদের নামটা জানো কি? সৌমিতা। বাহ সুন্দর নাম। আর তোমার নাম? চন্দ্রানী। হ্যাঁ জনিজা। আচ্ছা, ও সেই জন্য ওর ইয়েতে দেখি জনিজা জনিজা একটা ইয়েতে থাকে আর ছবি আসে, তো তোমার নাম ওটা। আচ্ছা, খুব সুন্দর নামটা, অন্য ধরনের। ওই একই জায়গাতে থাকো তোমরা? ও পুচকেটা কে গো? পামার ছেলে। ও অনেক বড় হয়ে গেছে। পামা এখন কোথায় আছে? এখানেই আছে? কোথায়? ও সাইতে আছে, ও ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এই দেখুন 3য় দিনের দিন ফুলসজ্জার রাতে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। এখানে বউ ভাত হওয়া উচিত ছিল 3 তারিখ, বিয়ে হয়েছে 4-5 তারিখ, কিন্তু আমাদের বউ ভাত করা হয়েছিল 6 তারিখে, লজ পাওয়া যায়নি বলে। তো সেই জন্য মানে নিয়মকানুনটা কিন্তু আগের দিনই সেরে ফেলা হয়েছিল, মানে ফুলসজ্জা যে নিয়ম সেটা কিন্তু বউ ভাতের দিনই সেরে ফেলা হয়েছিল, মানে 3য় দিনে 5 তারিখে। তো সেই ফুলসজ্জার ঘরে সব বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, বোন, এরা সবাই ছিল, একটু ইয়ার্কি ফাজলামও মারছে। তো সেগুলো কিন্তু আমি মানে মিউট করে দিয়েছি, কারণ আমি ভয়েস দিয়েছি। এখানে যে আচার অনুষ্ঠান হয় সেগুলোই তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, যদি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে লাইক করে দেবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। আবার আমি নেক্সট দিন পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।